নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 590তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় আমরা আজ আলোচনায় করব ভীষ্ম পর্বের অন্তর্গত পঞ্চম অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের সন্ন্যাস যোগের দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বের আলোচনায় আমরা দেখেছি যে একজন সুস্থির চিত্ত যোগী তিনি কর্মফল ত্যাগ করে দৃঢ় নিষ্ঠা সম্পন্ন এক শান্তির অধিকারী হয়ে ওঠেন, আর অন্যদিকে অস্থির চিত্ত একজন মানুষ তিনি বাসনার দ্বারা চালিত হয়ে কর্মের আসক্তি হেতু সংসারে আবদ্ধ হন। যুক্ত কর্মফলং ত্যক্ত্বা শান্তিম আপনোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। এখানে দু ধরনের মানুষের উল্লেখ করা হয়েছে, যারা যুক্ত আর যারা অযুক্ত। যারা যোগমার্গ অবলম্বন করে যুক্ত থেকে আত্মসংযম অভ্যাসের মাধ্যমে সত্যকে উপলব্ধি করার পথে অগ্রসর হয়েছেন, তাদেরকে বলা হচ্ছে যুক্ত, আর অন্যদেরকে বলা হচ্ছে অযুক্ত। এখন যিনি যুক্ত তিনি কি লাভ করেন? যুক্ত কর্মফলং ত্যক্ত্বা। যুক্ত মানে যোগী, যিনি যুক্ত হয়ে আছেন, তিনি কর্মফল ত্যাগ করে শান্তিম আপনৌতি নৈষ্ঠিকীম, এক নিয়মনিষ্ঠা প্রক্রিয়ার মাধ্যমে তিনি শান্তি লাভ করেন। আর অন্যজন যিনি অযুক্ত, কামকারেণ, যিনি যোগী নন, তিনি ইন্দ্রিয়গত বাসনার দ্বারা চালিত হয়ে ফলে শক্ত, কর্মফলে আসক্ত হয়ে নিবদ্ধতে, সংসারে আবদ্ধ হন। তার মানে দু ধরনের মানুষকে আমরা দেখছি, একজন মুক্ত আরেকজন বদ্ধ। কাউকেই জোর করে বন্ধনের পথেও নিয়ে যাওয়া যায় না, আবার কাউকে জোর করে মুক্তির পথেও নিয়ে যাওয়া যায় না। কিন্তু যারা অযুক্ত তারা কর্মফলে আসক্ত হয়ে আবদ্ধ হয়ে পড়েন। তারা সেটা বুঝতে পারেন না যে তারা বদ্ধ, কিন্তু তারা বদ্ধ হয়ে আছে। মানে চার ধরনের মানুষ আছে সংসারে, প্রকৃতির। একজন বদ্ধ, একজন মুমুক্ষু, একজন মুক্ত এবং একজন নিত্য মুক্ত। তাহলে এই যুক্ত এবং অযুক্ত, যুক্ত কর্মফলং ত্যক্ত্বা শান্তিম আপনৌতি নৈষ্ঠিকীম, কর্মফল ত্যাগ করার জন্য যোগী প্রকৃত শান্তি লাভ করেন। তো এইখানে এই অধ্যায়ের আলোচনার মধ্যে আমরা দেখছি যে কর্মযোগে বলছে কর্ম করতে হবে, যুক্ত থেকেই তোমাকে কর্ম করতে হবে। অর্থাৎ কর্ম তুমি করবে এক নিষ্কাম কর্ম, এবং এই নিষ্কাম কর্ম করার জন্য আমাদের প্রয়োজন সেই মানসিকতা। এই মানসিকতা কি বলা হচ্ছে? বুদ্ধিযোগ। কি ধরনের বুদ্ধি? যা সম, যা অচঞ্চল, যার মধ্যে ওঠা পড়া নেই। কর্মের মধ্যে প্রচুর আলোড়ন আছে, কিন্তু যার এই সমত্ব বুদ্ধি, তিনি সেই সমস্ত আলোড়নের থেকে মুক্ত, সম্পূর্ণ স্থির, স্বতন্ত্র। আর এটা হওয়া সম্ভব এই বুদ্ধি যার আছে তিনি কর্মযোগী।
এবার কৃষ্ণ একটা সুন্দর কথা বলছেন ঈশ্বর মানুষের জন্য কর্তৃত্ব, কর্ম কিংবা কর্মফলের কোনো কিছুই তিনি সৃষ্টি করেন না। তিনি ঈশ্বর না কর্তৃত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। না কর্তৃত্বং, তিনি কোনো কর্তৃত্বের বিধান দেননি। না কর্মাণি, কোনো কর্মেরও দেননি। লোকস্য সৃজতি প্রভু, ঈশ্বর এই দুটোর কোনোটাই মানুষের জন্য নির্দিষ্ট করে দেননি। তাহলে কাজ কিভাবে হচ্ছে না, স্বভাবস্তু প্রবর্ততে, প্রকৃতির দ্বারাই সমস্ত কাজ পরপর হয়ে চলেছে। প্রকৃতি আমাদের সক্রিয় হতে বাধ্য করছে। আমাদের যে খাচ্ছি সেটা আমাদের হজম হচ্ছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, ওই প্রকৃতির ধর্ম। তাহলে আমাদের যে স্বভাব, আমাদের যে প্রকৃতি, সেটাই আমাদের কাজ করিয়ে নিচ্ছে। এখানে স্বভাব মানে প্রকৃতি। ওই প্রকৃতি আমাদেরকে এই সংসারের যাবতীয় কাজ করিয়ে নিয়ে যাচ্ছে। ঈশ্বর এটা কিছু করতে বলেননি বা এসব কিছু করবার কথাও তিনি বলছেন না। আমাদের স্বভাব বা প্রকৃতি আমাদের মধ্যে প্রবেশ করে তার দ্বারা চালিত হয়ে আমরা সবকিছু করছি। এটা হচ্ছে একেবারে খাঁটি কথা। এই জীবন আমাদের চলছে, শ্রীকৃষ্ণ যেটা বলছেন যে এক পরিমার্জিত অথবা এক অপরিমার্জিত আমাদের প্রকৃতি আমাদের মধ্যে সক্রিয়। এটাই হচ্ছে মানুষের জীবনের চিত্র। যখন আমরা নিম্ন প্রকৃতিকে ধীরে ধীরে সংযত করে তুলি, অমার্জিতকে যখন আমরা মার্জিত করে তুলতে পারি, তখনই আমাদের জীবনে এক আধ্যাত্মিক সংস্কৃতির অরুণোদয় ঘটে। আমরা উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর মানুষে রূপান্তরিত হয়ে যায়, নিম্ন প্রকৃতির থেকে উচ্চ প্রকৃতি। এখানে শ্রীকৃষ্ণ আমাদের যেটা বলছেন, এর তাৎপর্য এটাই, না কর্তৃত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। কোন ব্যক্তির জন্য কর্তৃত্ব বা কর্মের বিধান ঈশ্বর দেননি। না কর্মফলং সংযোগম, কর্মফলের প্রাপ্তিও না। জীবন চলছে স্বভাবস্তু প্রবর্ততে, স্বভাব, মানুষের স্বভাবই কাজ করেছে। অর্থাৎ আমাদের এই স্বভাব, যেটা আমাদের বাহ্য বা অপরা প্রকৃতি, তাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেক মানুষের চিত এবং জড়ের একটা গ্রন্থি, চিত মানে চৈতন্য, আর জড় হচ্ছে অচেতন। মানুষের মধ্যে এই দুটোই রয়েছে। বহিঃপ্রকৃতির সবটাই জড়, কিন্তু জীবের সান্নিধ্যে এলে চেতনার রাজ্যে আমরা উপস্থিত হচ্ছি। তাহলে মানুষের একটা উচ্চতর চেতনা আছে, যেটা কোনো পশুর নেই। এই উচ্চতর চেতনাকে বলছি আত্মচেতনা। কোন পশুর এই আমিত্বের চেতনা নেই। একমাত্র মানুষ উপলব্ধি করে যে সে বিষয় নয়, সে বিষয়ী। এই কারণে প্রত্যেক মানুষকে বিষয় রূপে নয়, বিষয় রূপে দেখা হয় না। অর্থাৎ আমিও বিষয়ী, আরেকজন যে আমার সময় আছে সেও বিষয়, প্রত্যেকেই বিষয়। সামাজিক বিষয়বস্তুর মধ্যে বিষয়ী দর্শন করবার নামই হচ্ছে নীতিবোধ। মানুষ এক সামাজিক বিষয়বস্তু, সে কোনো জড় পদার্থ নয়। এই জন্য সে অতুলনীয়। তার একটা মানসিক দিক আছে, তার একটা আধ্যাত্মিক দিকও আছে। এটাই হচ্ছে নীতিবোধ। এই স্বভাবকে, মানুষের এই স্বভাবকে, তার যে জড় স্বভাব, সেটাকে চিত স্বভাবের দ্বারা, চেতনার দ্বারা তাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটাই হচ্ছে মানুষের আধ্যাত্মিক ক্রমবিকাশ।
মানুষ হচ্ছে এই জগতের রক্ষাকর্তা, সে জড় স্বভাবের অধীন নয়। মানুষ কখনোই জড় স্বভাবের দাস হতে পারে না, তাকে মুক্ত করতে হবে ওই জড়তা থেকে। উচ্চ স্বভাবটি আমার মধ্যে রয়েছে, তাকে কাজ করাতে হবে। জড় স্বভাবটা মুক্ত নয়, কিন্তু মানুষ মুক্ত। তাহলে একজন মানুষ মুক্তি এবং বন্ধনের সংমিশ্রণে রয়েছে, ফলত তার ভেতরে যে মুক্তির ভাবটা রয়েছে সেটার প্রকাশ ঘটাতে হবে। তার মধ্যে দিয়ে এই মানুষকে চলতে হবে। মানুষের জীবনে দু ধরনের সংযমের প্রয়োজন হয় না। দু ধরনের মানুষের, এই সংসারে দু ধরনের মানুষ আছে যাদের কোন রকম সংযমের প্রয়োজন হয় না। তাদের উদ্বেগও নেই, কোনো মানসিক সংগ্রামও নেই। এই খুব চমৎকার ভাবে এই কথাটা শ্রীমদ্ ভাগবতে বলেছে। ভাগবতে বলছে, যশ্চ মূঢ়তম লোকে যশ্চ বুদ্ধি পরঙ্গতঃ তা ভুভৌ সুখ মেধেতে ক্লিশান্তরিতৌ জনঃ। দু ধরনের মানুষ সুখী এই সংসারে, আর সব রকম উদ্বেগহীন তারা। কারা এই দু ধরনের মানুষ? প্রথম জন হচ্ছেন যারা নির্বোধ, আর দ্বিতীয় জন যিনি আত্মা স্বরূপ উপলব্ধি করে বুদ্ধি এবং যুক্তিকে অতিক্রম করে গেছে। এই দুই ধরনের মানুষ সমস্ত রকমের উদ্বেগ থেকে মুক্ত। এদের মাঝে যারা পড়ে আছে তাদের সবাইকে মানসিক সংগ্রাম করতে হয়। অর্থাৎ যা কিছু যেরকম অবস্থায় রয়েছে তাকে আমাদের মেনে নিতে হবে, মেনে যেন আমরা না নিই। আমি যে অবস্থায় আছি সেটাই আমি মেনে নেব না, তা আমি মেনে নেব না। আমাকে উন্নত থেকে উন্নততর অবস্থায় যেতে হবে, এক অবস্থা থেকে আরেকটা উন্নত অবস্থায় অগ্রসর হতে হবে। এবং একজন মানুষই কেবলমাত্র তার নিজের ভাগ্য রচনা করতে পারে, কোন পশুর পক্ষে এটা সম্ভব নয়। পশুর ক্ষেত্রে ভাগ্য রচয়িতা হলো প্রকৃতি। প্রকৃতি পশুর যা ভাগ্য, যেমন তার স্বভাব সেটাকে ঠিক করে দিয়েছে। এই স্বভাবের কোনো পরিবর্তন কোনো পশু পরিবর্তন ঘটাতে পারে না। কিন্তু মানুষের ভাগ্য রচয়িতা কিন্তু প্রকৃতি নয়। আমরা আমাদের স্বভাব এবং প্রকৃতির ভাগ্য নির্ণয় করতে পারি। আমরাই আমাদের ভাগ্য নির্ণয় করতে পারি, আমরাই আমাদের জীবন পুনর্গঠিত করতে পারি। এটা সবসময় মনে রাখতে হবে। এই যেহেতু আমরা আমাদের ভাগ্য তৈরি করতে পারি, সেখানে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আমি প্রকৃতপক্ষে সবার সাথে অভিন্ন, এবং তার ফলে সবার সমান হয়ে আমি এই সমাজে বাস করব। এখানে আমরা প্রত্যেকেই সমান। এটা কেবল বিশ্বাস নয়, এটা নিয়ে চিন্তা করতে হবে, টেস্ট করে দেখতে হবে, তারপর সেটাকে জীবনে প্রয়োগ করতে হবে। এবং গীতায় যে যোগের কথা বলছে সেটা একটা রীতিমতো একটা বিজ্ঞান। সেটা সত্য, সেটা যে সত্য সেটা আমরা হাতে কলমে পরীক্ষা করে দেখতে পারি। এবং বলা হচ্ছে তুমি এইভাবে করো, দেখো তোমার ক্ষেত্রে এটা খাটবে, প্রত্যেকের ক্ষেত্রে এটা খাটবে। এবং সেখানে বলছেন যে এই কথার পরে শ্রীকৃষ্ণ বলছেন এই যে পরমাত্মা সর্বত্র বিরাজমান, সবার মধ্যে যে পরমাত্মা রয়েছেন তিনি কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। না দত্তে কশ্চিৎ পাপন, কারো পাপ তিনি গ্রহণ করেন না। না চৈব সুকৃতং,
কারো ভালো জিনিস সুকৃত পুণ্য তিনি গ্রহণ করেন না। সুকৃতি মানে পুণ্য, কারো সুকৃতিও তিনি গ্রহণ করেন। তাহলে বাস্তব পরিস্থিতিটা কি? অজ্ঞানেন আবৃতং জ্ঞানম, অজ্ঞান দ্বারা জ্ঞান আবৃত রয়েছে। তেন মুহ্যন্তি জন্তবা, সেই কারণে জীব মোহাচ্ছন্ন হয়ে আছে। এইটা হচ্ছে পরিস্থিতি। অজ্ঞানের দ্বারা আমাদের জ্ঞান আবৃত হয়ে আছে বলেই আমরা মোহগ্রস্ত হয়ে আছি, আর মোহচ্ছন্ন অবস্থায় আমরা প্রতিদিন কাজ করে চলেছি। ছাই যেমন আগুনকে ঢেকে রাখে, ঠিক সেরকম আমাদের এই অজ্ঞানও আমাদের জ্ঞানকে আচ্ছন্ন করে রেখেছে। ছাইগুলোকে যদি আমরা সরাই, সেখানে যদি একটা দুটো কাঠের টুকরো দিই, তাহলে দেখবো আবার সেই আগুন জ্বলে উঠেছে। এইখানে বলছেন অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন বুঝ্যন্তি জন্তব, তার ফলে জীব মোহগ্রস্ত হয়ে রয়েছে। সেই জন্য বলছেন এই আত্মজ্ঞান কি অনন্য সুন্দর ভাবে বলছেন শ্রীকৃষ্ণ। আত্মজ্ঞানের মাধ্যমে অজ্ঞান বা আধ্যাত্মিক অন্ধত্বকে নষ্ট করা যায়। সূর্যের মতন সেই জ্ঞান পরম ব্রহ্মকে প্রকাশ করে। জ্ঞানেন তু তৎ অজ্ঞানং যেষং নাশিতম, যার অজ্ঞান বা আধ্যাত্মিক অন্ধত্ব জ্ঞানের মাধ্যমে নষ্ট হয়েছে, আত্মন মানে আত্মার পরিচয় যার ঘটেছে, তেষাম তাদের আদিত্যবৎ তদ জ্ঞানং পরমম প্রকাশয়তি, সেই জ্ঞান আকাশের সূর্যের মতন পরম ব্রহ্মকে প্রকাশ করছে। এটাই হচ্ছে মানুষের পরম অনন্যতা। আসলে আমরা যে স্বরূপত অনন্ত আত্মা, এই নিত্য সত্যকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি। স্বভাব আমাদের যে বহিঃপ্রকৃতি, সেটা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই প্রতিবন্ধকতা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলেই আমরা উপলব্ধি করব যে অজ্ঞান অপসারিত হয়ে জ্ঞানের উদয় হয়েছে। মেঘের সরে যেমন সূর্য প্রকাশিত হয়। এটাই হচ্ছে মানুষ সম্বন্ধে, এটাই হচ্ছে পরম সত্য। সমস্ত জ্ঞানমস্তি সমস্তস্য, খুব দেবী মাহাত্ম্যে বলা হচ্ছে জ্ঞানমস্তি সমস্তস্য জন্ত বিষয়ের গোচর। এটাকে আরো খুব পরিষ্কার করে বলছে দেবী মাহাত্ম্যে। কি বলছে না, জ্ঞানমস্তি সমস্তস্য জন্তর বিষয় গোচর। সমস্ত জন্তু মানে সমস্ত জন্তু, তাদের জ্ঞান ইন্দ্রিয় স্তরের মধ্যে আবদ্ধ। যে কোনো একটা প্রাণী সে দেখতে পায় এবং সে দেখে সে তার নিজের শিকারকে খুঁজে নিতে পারে। সব জন্তুরাই সেটা করে। সবাই কিন্তু ইন্দ্রিয় স্তরে আবদ্ধ, তার ঊর্ধ্বে তাদের দৃষ্টি যায় না, তারা ইন্দ্রিয়কে অতিক্রম করতে পারে না। কিন্তু মানুষ সেটা পারে। স্বভাব বা প্রকৃত শব্দটার তাৎপর্য কি? এখানে বলছে যে স্বভাব হচ্ছে একটা অপরা প্রকৃতি এবং মহত্তর স্বভাব, সাধারণ স্বভাব হচ্ছে অপরা প্রকৃতি, আর যেটা উচ্চতর স্বভাব বা মহত্তর স্বভাব সেটা হচ্ছে পরা প্রকৃতি। এই সপ্তম অধ্যায়ে আমরা সেটাকে আরো বিস্তৃতভাবে আলোচনা করব। সেখানে বলছেন এই যেমন দেবী মাহাত্ম্যের মধ্যে বলছেন চণ্ডীতে যে আদ্যাশক্তি, সেই পরমাশক্তি জগৎ রূপে প্রকাশিত। তিনি জগৎকে প্রকাশ করছেন, আবার নিজের ভেতরে টেনে নিচ্ছেন। এই মাতৃশক্তিকে বলা হচ্ছে প্রকৃতি স্তঙ্গি সর্বস্ব, তুমি সর্বভূতের প্রকৃতি, গুণত্রয় বিভাগিনী, সত্য রাজ তম, এই তিন গুণ নিয়ে তোমার ত্রিগুণাত্মিকা, কাল রাত্রির মহারাত্রি, মোহরাত্রিশ্চ দারুণা। সেই প্রকৃতি হচ্ছে মোহরাত্রি, অর্থাৎ মোহগ্রস্ত ভয়ানক রাত্রি সৃষ্টি করেন তিনি। সৃষ্টি করেন কালরাত্রি, তমসাবৃত নিশা, এবং মহারাত্রি, অজ্ঞানের নিবিড় নিশা।
এইটা থেকে আমরা কিন্তু নিজেদেরকে বের করে আনতে পারি। এইখানে মানুষের স্বাধীনতা রয়েছে, কোনো পশু কিন্তু এই কাজটা করতে পারে না। এখানেই মানুষের অনন্যতা, এবং সেটা করবার দায়িত্ব মানুষের নিজেদের। তাকে নিজেকেই সেটা করতে হবে। মোহের অন্ধকার রাত্রি পার হবার ক্ষমতা মানুষেরই আছে। সেই ক্ষমতাকে যদি মানুষ নিজের চেষ্টায়, নিজের তপস্যায়, নিজের সাধনায় সে এই অন্ধকার থেকে আলোতে উত্তীর্ণ হতে পারে। সেই জন্যই এখানে খুব সুন্দরভাবে বলছেন, জ্ঞানেন তু তদ জ্ঞানং যেষং নাশিত আত্মনঃ তেষম আদিত্যবজ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। জ্ঞান যখন কেউ অন্তরস্থ জ্ঞানের মাধ্যমে কেউ যখন অন্তরস্থ অজ্ঞানকে অতিক্রম করে যায়, তখন সেই মানুষের মধ্যে সেই মানুষ তখন পরম সত্যকে দর্শন করে। পরম সত্য তার মধ্যে তখন উদ্ভাসিত হয়। যেমন সূর্য আকাশে উঠলে সমস্ত জগৎ আমাদের কাছে আলোকিত হয়ে ওঠে, প্রসন্ন হচ্ছে। এখানে জ্ঞান কোনো পুঁথিগত জ্ঞান নয়, এখানে জ্ঞান মানে আধ্যাত্মিক জ্ঞান, পাণ্ডিত্যের জ্ঞান নয়। এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, প্রকৃত জ্ঞান, সেই জ্ঞানটা। এবং সেখানেই বলছেন, যাদের বুদ্ধি ব্রহ্মে প্রতিষ্ঠিত, ব্রহ্মে যাদের আত্মভাব, ব্রহ্মে যারা অবিচল নিষ্ঠা, ব্রহ্মে যাদের পরিপূর্ণতা সিদ্ধ হয়, ব্রহ্মজ্ঞানের মাধ্যমে যাদের সমস্ত কলুষ মুছে গিয়েছে, তাদের আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ যাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, যারা আত্মদর্শন করেছে, তাদের আর পুনর্জন্ম ঘটে না। এখানে খুব সুন্দর এই কথাটা বলেছে। এবং তারা কেমন হয়, সেই মানুষরা কেমন হয়? তারা সমদর্শী হন। যিনি কাকে সমদর্শী বলছেন, কাকে আসলে জ্ঞানী বা পণ্ডিত কাকে বলছেন, তার পরিচয়টা কেমন? বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শী। খুব সুন্দর এইখানে কথা বলছেন। বলছেন যে এই সমদর্শী হন, অর্থাৎ বিদ্বান এবং বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর, চণ্ডাল, এদের সবার প্রতি একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, প্রকৃত জ্ঞানী, তিনি সমদর্শী হন। অর্থাৎ এদের সবাইকেই একজন ব্রহ্মজ্ঞ পুরুষ সমান চোখে দেখেন, তার দৃষ্টি স্বচ্ছ। তিনি স্বরূপকে জেনেছেন, স্বরূপকে জেনেছেন বলেই তিনি নিজেরকে সবার মধ্যে তিনি দেখতে পান। তিনি বিশ্ব সংসারের সাথে এক হয়ে গিয়েছেন। পাপী এবং পুণ্যাত্মার মধ্যে কোনো তিনি তফাৎ করেন না। বিদ্বান এবং বিনয় ব্রাহ্মণকে তিনি যে চোখে দেখেন, গরু, কুকুর, হাতি, চণ্ডালকেও তিনি সেই একই চোখে দেখেন। সর্বত্র তার সমদৃষ্টি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা কেবলমাত্র মানুষই পারে। এটা মানুষের একটা দুর্লভ ক্ষমতা, এবং যারা পারেন তাদেরকে বলছেন পণ্ডিত। পণ্ডা মানে আত্মবিষয়ে বুদ্ধি যার আছে, তাকেই বলা হচ্ছে পণ্ডিত। এই সমদর্শী, তখনই তিনি হচ্ছেন একজন সমদর্শী। সমদর্শী হয় নাম তিহার। তো এই শ্লোকটি হচ্ছে সমদর্শিত্ব বিষয়,
পণ্ডিতাও সমদর্শিন, পণ্ডিতেরা সমদর্শী। এই সমদর্শিত্ব তাৎপর্য বোঝাবার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার ক্ষমতা আমাদের সবারই আছে। সমাজ অনুকরণ প্রিয়। যদি একজন এরকম মার্গদর্শী মানুষ কোন পথ অবলম্বন করেন, একজন নেতা যে পথ অবলম্বন করে, আমরা সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করি। মহৎ ব্যক্তিরা যা করেন আমরা তার দ্বারা অনুপ্রাণিত হই। এই জন্য যে নেতা হবেন তার মধ্যে এই বিশাল গুণ থাকতে হবে, সেকে সমদর্শী হতে হবে। তাহলেই সে আমাদেরকে, নেতা মানে যে নিধাতু নিষ্পন্ন, যে আমাদেরকে টেনে নিয়ে যান, তাহলে নেতা তিনি, প্রকৃত নেতা তিনি যিনি সমদর্শী। এবং তারপরে শ্রীকৃষ্ণ খুব সুন্দর বলছেন একটা অসাধারণ শ্লোক, আমরা এই সন্ন্যাস যোগের মধ্যে পাচ্ছি এই পঞ্চম অধ্যায়। এই শ্লোকটা খুব অসাধারণ ভাবে শ্রীকৃষ্ণ বলছেন। কি বলছেন তিনি? বলছেন ইহৈব তৈর্জিত স্বর্গো যেষং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতা। এটা একটা অসাধারণ শ্লোক। ইহৈব মানে এখানে, এই জগতে, এই দেহে, তৈর্জিত স্বর্গ তারা আপেক্ষিকতাকে জয় করেছে। যেষং সাম্যে স্থিতং মনঃ, যাদের মন এই সাম্য স্থিতিতে, এই সমদৃষ্টিতে ঐক্যভাবে প্রতিষ্ঠিত, যাদের মন সমভাবে ব্রহ্মে, এই একত্বে প্রতিষ্ঠিত, সমদর্শিতে, সাম্যস্থিতিতে প্রতিষ্ঠিত, তারা এই জীবনেই সংসার জয় করেছে। নির্দেশং হি সমং ব্রহ্ম, ব্রহ্ম সমস্ত দোষ থেকে মুক্ত। তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতা, অতএব এই সমদর্শী মানুষেরা সবসময় ব্রহ্মে প্রতিষ্ঠিত। নিরবচ্ছিন্ন ব্রহ্মচিন্তা তো একদিনে হয় না, অভ্যাস করতে হয়। আমাদের মন বা আমাদের ইন্দ্রিয় সবসময় বহির্মুখী, সবসময় আমরা বাইরের দিকে আকর্ষিত হচ্ছি। তাই বারবার চেষ্টা করে বাইরের থেকে মনটাকে তুলে আনতে হবে। এটা প্রথম করতে খুব কষ্ট হয়, কিন্তু বারবার অভ্যেসের মাধ্যমে নিরন্তর নিরবচ্ছিন্ন ব্রহ্মচিন্তার মধ্যে দিয়ে ব্রহ্মকারাবৃত্তি বলা হয়। এই বৃত্তি এর মধ্যে দিয়ে একটা সবিকল্প সমাধি স্তরে মানুষ চলে যায়, তখন ব্রহ্মে লয় হয়ে যায় মানুষ। একটা নির্বিকল্প সম্ভব ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, এর মধ্যে আমরা চলে যাই। এই অবস্থাটাই হচ্ছে মানুষের কাম্য অবস্থা, অর্থাৎ যার মন সাম্যে সমদর্শিত্বে প্রতিষ্ঠিত, তিনি এই জন্মেই ব্রহ্মানুভূতি লাভ করবেন। ব্রহ্ম সমস্ত জীবের মধ্যে সমান, সম। যারা এই সত্যকে উপলব্ধি করেছেন তারাই ব্রহ্মে অবস্থিত আছেন। ব্রহ্মের সঠিক অবস্থাটা কি, মানে ব্রহ্মের সঠিক সংজ্ঞা কি হতে পারে? তৈত্তরীয় উপনিষদ বলেছেন, ব্রহ্মের পরিচয় দিতে বলছেন সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে সত্য স্বরূপ, চৈতন্য স্বরূপ, অনন্ত স্বরূপ। ব্রহ্মের দুই নেই, তিনি অনন্ত এবং অদ্বৈত। এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞানের তাৎপর্য। ব্রহ্মই বেদম অমৃতম, মুন্ডকোপনিষদে বলছে এই সংসার ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এই সংসার হচ্ছে ব্যক্ত ব্রহ্ম, ব্যক্ত জগৎ। এই যে গতদিন আমরা আলোচনায় বলেছি
পুরস্তাদ ব্রহ্ম, সামনে ব্রহ্ম, পশ্চাৎ ব্রহ্ম, পেছনে ব্রহ্ম, দক্ষিণশ্চোত্তরেণ, দক্ষিণ এবং উত্তর দিকে, অর্ধশ্চ প্রসৃতম, তিনি ওপরে নিচে প্রসারিত। ব্রহ্মই বেদম বিশ্ববেদম বরিষ্ঠম, এই সংসার ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এবং সেখানেই ছান্দোগ্য উপনিষদে সেই মহাবাক্য তখন উচ্চারিত হচ্ছে, যে এই উপলব্ধির পর যে তত্ত্বমসি, তুমি সেই, এটা উপলব্ধির জিনিস। এটা উপলব্ধি করা যায় একজন সমদর্শী হলে। সমদর্শী মানুষই এটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে। এবং এখানে বলছেন যে একজন মানুষ যে আসক্তি শূন্য, বাহ্য বিষয়ের প্রতি যিনি আসক্তি শূন্য, বাহ্য স্পর্শেষু অসক্তয়া, বাহ্য বিষয়ের প্রতি যিনি আসক্তি শূন্য। স্পর্শ একটা শব্দ যার অর্থ হচ্ছে ছোঁয়া। মানুষের 5টা জ্ঞানেন্দ্রিয়, একটা দিয়ে আমরা দেখি, একটা দিয়ে শুনি, একটা দিয়ে ঘ্রাণ বা নিঃশ্বাস নিই, গন্ধ নিই আস্বাদনে, আর শেষেরটা হচ্ছে স্পর্শে। এই যে টাচ মানে স্পর্শ, আমি যখন স্পর্শ করতে পারি তখনই আমরা সেটাকে সত্য বলে মনে করি। আমি কোনো কিছুকে স্পর্শ করছি, অতএব সেটা বাস্তব। মানুষের মন শারীরিক স্পর্শ দিয়ে বাস্তবতার পরিমাপ করে, কিন্তু যেসব বস্তু স্পর্শ করা যায় না সেগুলোকে মানুষ অবাস্তব বলে। এখানে বাহ্যিক স্পর্শ মানে নিজের শরীরকে স্পর্শ করতে হবে না, আমি বাইরের বস্তুকেও স্পর্শ করতে চাই। এই যে স্পর্শ, যার বাহ্য স্পর্শেষ আসক্তাত্মা, যিনি বাহ্য বিষয়ে সম্পূর্ণ অনাসক্ত, বিন্দতি আত্মানা যৎ সুখম, সেই ব্যক্তি নিজের আত্মার মধ্যে কি পরম সুখ তিনি অনুভব করেন। আত্মা হচ্ছে অনন্ত আনন্দ স্বরূপ। বাহ্য বিষয়ের মধ্যে দিয়ে যে সুখ আসে সেটা হচ্ছে আত্মানন্দের একটা সামান্য অংশ। কিন্তু যখন আমরা বাহ্য বিষয়ে অনাসক্ত হয়ে অন্তরের যে সুখ, বাহ্য স্পর্শেষু আসক্তাত্মা বিন্দতি আত্মনি ইয়ৎ সুখম, ভিতরের যে সুখ, যে আনন্দকে অনুভব যে করে, স ব্রহ্ম যোগযুক্তমা, সেই মানুষই ব্রহ্মের সাথে যুক্ত হয়ে আছে। সেই বাইরের যে কোনো আনন্দ ক্ষণিকের, এখন আছে পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু অন্তরের যে আনন্দ সেটা অক্ষয়। শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ, এইটা নিয়ে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়, তাকে আমরা যদি বশে রাখতে পারি, আসল কথা হচ্ছে এখানে তাকে তোমাকে বশে রাখতে হবে। যদি বশে রাখতে পারো তাহলে এই ইন্দ্রিয়েরাই তো আমাকে সাহায্য করবে। শব্দাদিভি পঞ্চভীরেব পঞ্চ পঞ্চত্তমাপ সগুণেন বদ্ধা কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গ নর পঞ্চভিরঞ্চিত কি। খুব বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন যে হরিণ, হাতি, পোকামাকড়, মাছ এবং ভ্রমণের মতো 5টা প্রাণী শব্দ ও 4টি ইন্দ্রিয়ের মধ্যে একটা আসক্ত হয়ে আবদ্ধ হয়ে মরে যায়। তাহলে এই পঞ্চেন্দ্রিয় দিয়ে তুমি যদি পঞ্চেন্দ্রিয়ের মধ্যে যদি তুমি এই বিষয়ানন্দের মধ্যে যদি তুমি আবদ্ধ থাকো, তাহলে তোমার তো মৃত্যুই হচ্ছে তোমার পরমাগতি। তুমি আর সুখ বা পরম অমৃতের তুমি স্বাদ পাবে না।
সেই জন্য বলা হচ্ছে, যদি ব্রহ্মানন্দের স্বাদ পাও, এই বিষয়ানন্দ, বাইরের আনন্দ থেকে তুমি ভেতরের আনন্দে চলে এসো। বাহ্য স্পর্শেষু আসক্তাত্মা বিন্দত আত্মনি যৎ সুখম। আত্মনি মানে নিজের আত্মাতে। যৎ সুখম, যে আনন্দ আমরা অনুভব করি, সেই আনন্দ অক্ষয়। অক্ষয়ম অস্মিতে, সুখম অক্ষয়ম অস্মিতে, অক্ষয় আনন্দ সে অনুভব করতে পারে। এবং সেখানে এরপরেই বলছেন যে যিনি এই জীবনে শরীর ত্যাগের আগে কাম ক্রোধ থেকে, কাম ক্রোধের বেগকে প্রতিরোধ করতে পারেন, এই সংসারে তিনি যোগী, তিনি সুখী। কাম ক্রোধোদ্বেগং উদ্ভবং বেগং সযুক্ত স সুখী নরা। সেই যুক্ত, যিনি কাম এবং ক্রোধ এই দুটোর বেগকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি সুখী, তিনি যোগী। অশান্তস্য কুত সুখম। অশান্ত মানুষের সুখ কোথায়? দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন। অর্থাৎ মানবিক বিকাশ এবং পরিপূর্ণতার একটা ছবি সমস্ত মানব জাতির সামনে শ্রীকৃষ্ণ তুলে ধরেছেন। অর্থাৎ কাম এবং ক্রোধ, এই দুটো হচ্ছে মানুষের প্রধান রিপু। এই দুটোকে, রিপু আসলে 6টা, অসংযত হলে মানুষের 6টা রিপুই শত্রু হয়ে দাঁড়ায়। আমরা তৃতীয় অধ্যায়ে সেই নিয়ে কথা বলেছি। এদেরকে ষড় রিপু বলা হয়। শত্রু, ষড় মানে 6টা রিপু। সেই 6টা কি না? কাম, অসংযত কাম, ক্রোধ মানে রাগ, লোভ, অত্যাধিক বিষয় তৃষ্ণা, তারপরে মোহ বা ভ্রান্তি, তারপরে দম্ভ বা অহংকার, এবং সবশেষে মাৎসর্য বা ঈর্ষা। এই 6টা শত্রু আমাদের প্রত্যেকের মধ্যে বাসা বেঁধে আছে। তাদের যদি আমরা সামলে ঠিকভাবে চলতে পারি, তাদেরকে যদি অনুকূল করে নিতে পারি, এদের এই শত্রুকে যদি আমরা মিত্র করে নিতে পারি, পরিশীলিত করে, সংশোধন করে, পরিমার্জিত করে, তাহলে সেই মানুষের থেকে মহত্তর বা সুখী আর কেউ হয়ে উঠতে পারে না। সযুক্ত স সুখী নর। কিন্তু কিভাবে আমরা হতে পারো? এই একটি উপায়, এই রিপুদের বিক্ষুব্ধ তরঙ্গগুলোকে মোকাবিলা করে আমাদেরকে তাদেরকে শত্রুর থেকে মিত্রে পরিণত করে নেব। শত্রুর থেকে মিত্র কিভাবে আমরা নিতে পারি? না, সংযমের মধ্যে। শঙ্করাচার্যের বিবেক চূড়ামণির আরেকটি শ্লোক এর বিষয়ে খুব সুন্দরভাবে আমরা স্মরণ করতে পারি। তিনি বলছেন, খুব চমৎকার করে বলছেন, মস্তকভস্ত ভারাদে দুঃখম অন্নৈ নিবার্যতে ক্ষুধাধিকৃত দুঃখম তু বিনা সেন না কেনচিৎ। ভীষণ তাৎপর্যপূর্ণ। দেখুন, বলছেন একজন যদি মাথায় ভারী বোঝা নিয়ে যায়, তাহলে আরেকজন তার সেই বোঝাটা খানিকটা নিজের মাথায় নিয়ে তার ভার বা তার কষ্টটা কিছুটা লাঘব করতে পারে। কিন্তু কারো যদি খিদে পায়, এই খিদে অর্থাৎ মাথায় আমি ভীষণ ভারী বোঝা নিয়ে যাচ্ছি, আমার একটা কষ্ট হচ্ছে, আমার কোনো বন্ধু সহমর্মী সে আমার মাথার বোঝা খানিকটা সে নিজে নিয়ে নিল, আমার কষ্ট খানিকটা লাঘব হলো। কিন্তু আমার যদি খিদে পায়, তাহলে আমার হয়ে যদি কেউ খানিকটা খেয়ে নেয়,
তাহলে কি আমার খিদে খানিকটা কমবে? কমবে না। খিদে হলে আমাকেই পুরো খেতে হবে। সেজন্য আমার সুখী যদি আমি হতে চাই, প্রকৃত আনন্দের আস্বাদ যদি আমি পেতে চাই, তাহলে আমার যে রিপুগুলো রয়েছে, এই যে ইন্দ্রিয়ের বহির ইন্দ্রিয়ের যা আমার শত্রু হয়ে দাঁড়াচ্ছে, তাকে আমাকেই পরিশীলিত করে, পরিমার্জিত করে, তাকে আমাকে তপস্যার মাধ্যমে, প্রতিদিনের তপস্যার মাধ্যমে একটু একটু করে তাকে শত্রুর থেকে মিত্র করে নিতে হবে। সে কাজটা করতে হবে আমাকে। অর্থাৎ অসুখ হলে ওষুধ খেতে হবে আমাকে। আমার হয়ে কেউ ওষুধ খেলে আমার অসুখ ভালো হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার ব্রহ্ম নির্বাণের কথা বলছেন একজন যোগী। খুব সুন্দর এই শ্লোকটি, ভারী চমৎকার। এই অধ্যায়ের মধ্যে বেশ কিছু কিছু ভালো ভালো শ্লোক রয়েছে, তার মধ্যে এটি একটি। পরপর এই দুটি শ্লোকই ভারী সুন্দর। বলছেন, যা অন্ত সুখ, যার আত্মাই সুখ, অন্ত আরাম, আত্মাতেই যার আরাম, তথা য অন্ত জ্যোতি এব স যোগী ব্রহ্মভূত ব্রহ্ম নির্বাণম অধিগচ্ছতি। যার আত্মাতেই সুখ, আত্মাতেই আরাম ও শান্তি, আত্মাতেই যিনি জ্যোতি দর্শন করেন, আত্মাই যিনি দর্শন করেন, সেই যোগী ব্রহ্মবান প্রাপ্ত হয়ে জীবনে ব্রহ্মে নির্বাণ লাভ করে। অন্তঃসুখ, অন্ত বলতে এখানে আত্মাকে বোঝানো হয়েছে। অন্তঃসুখ মানে অন্তরস্থ আত্মায় যার সুখ, যার সুখ কোনো বাইরের বিষয়ের উপর নির্ভরশীল নয়। একটা শিশু সবসময় দেখবে সে নিজেকে নিয়েই আনন্দে আছে, কিন্তু সেই যখন বড় যত হতে হয় তখন আমাদের নির্ভরতা কমতে থাকে, আমরা বাইরের জিনিসের উপর নির্ভর করতে আরম্ভ করি। কিন্তু যোগী তার বাইরের জিনিসের প্রতি কোনো নির্ভরতা থাকে না, বাহ্য বিষয়ে তার কোনো নির্ভরতা নেই, সে একে সম্পূর্ণ মুক্তি। সর্বং পরবশং দুঃখং সর্বং আত্মবশং সুখম, মনুস্মৃতিতে বলা হয়েছে। সর্বং পরবশং দুঃখং সর্বং আত্মবশং সুখম ইতি বিদ্যা সমাসেন স্বরূপম সুখ দুঃখয়। যা কিছু আমাকে বাহ্য বিষয়ে নির্ভরশীল হতে বাধ্য করে তাই হচ্ছে দুঃখ, আর যা কিছু আমাকে সেই বাহ্য বিষয়ের নির্ভরতা থেকে মুক্ত করে সেটাই প্রকৃত সুখ। এই হচ্ছে সুখ আর দুঃখের প্রকৃত স্বরূপ। এই সত্যটা জেনে রাখো, বাহ্য বিষয়ের উপর যে কোনো নির্ভরতাই হচ্ছে দুঃখদায়ক। আমি যদি অন্যের উপর নির্ভর করে থাকি, আমি কোনো এক জায়গায় যাব এবং আমি নিজে যেতে পারছি না, আরেকজন আসবে, সে আমাকে নিয়ে যাবে। এবার আমাকে নির্ভর করতে হচ্ছে তার উপরে, সে কখন আসবে, আদৌ আসবে কিনা, এলে কি ভাব নিয়ে আসবে, অর্থাৎ সে প্রসন্ন ভাবে আসবে না বিরক্ত ভাবে আসবে, আমাকে ঠিক ঠিক মতন সেখানে নিয়ে যেতে যাবে কি না, নাকি মাঝ রাস্তায় ছেড়ে দেবে। এরকম কত চিন্তা, কত, অর্থাৎ আমার যত নির্ভরতা বাইরের উপরে তত আমার দুঃখ, তত আমার চিন্তা, ততই আমার দুঃখ। তাহলে এই দাসত্ব থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই। অনন্য নির্ভর মানুষ এমন একটা আলোর সন্ধান সে নিজের ভেতরে পায়, যা সকল আলোর উৎস। সেই আলোর নির্ঝরটি হচ্ছে আত্মা, জ্যোতিষম জ্যোতি, সমস্ত জ্যোতির জ্যোতিস্বরূপ। তস্য ভাসা সর্ববিদং বিভাতি, একমাত্র তার আলোকেই সমস্ত জগৎ
উদ্ভাসিত, সেই জ্যোতিস্বরূপ আত্মার আলো যদি আমি একটু দেখি, তাহলেই হচ্ছে ত্রব্য। অর্থাৎ যিনি ব্রহ্মভূত, যিনি ব্রহ্মকে জেনেছেন, যিনি আত্মাকে জেনেছেন, যিনি নিজের স্বরূপ জেনেছেন, তিনি ব্রহ্ম হয়ে যান। ব্রহ্মবিদ ব্রহ্মই বা ভাবতি, ব্রহ্মজ্ঞানী অবশ্যই ব্রহ্ম হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে একটা বড় কথা। অন্তর্জ্যোতি, আত্মাই যার জ্যোতি, অর্থাৎ আমি নিজের মধ্যেই সব দেখতে পাচ্ছি। এর জন্য বাইরের কোনো কিছু আলোর আমার দরকার নেই, আমার নিজের ভেতরে আলো আছে। যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। বাইরে কিছু নেই, সবকিছু আমার ভেতরে। অর্থাৎ বাইরে যে আমরা খুঁজি, সেটা হচ্ছে আমাদের ভুল। আমরা বোকার মতন এখানে ছুটি, ওখানে ছুটি, মন্দিরে, মসজিদে, গির্জায়, কত তীর্থস্থানে। কিন্তু সব শেষে যখন আমরা আবিষ্কার করি, উপলব্ধি করি যে আমি বাইরে খুঁজছি, তাই আমার হৃদয়ের মধ্যে আছে, তখনই আমরা আপ্তকাম হই, সমস্ত কাম্য বস্তুকে লাভ করি। ভূমাকে লাভ করে সেই ভূমা হয়ে যায় ব্রহ্মভূত। যিনি ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্মকে জেনেই তিনি ব্রহ্ম হয়ে গেছেন। আসলে জীব তো স্বরূপ তো ব্রহ্ম, চিরকালই ব্রহ্ম আছে। তাহলে আবার নতুন করে ব্রহ্ম হলাম কি করে? ব্রহ্ম এবসন ব্রহ্ম অপ্যেতি, মানে আমি সবসময় ব্রহ্ম হইতে সব সত্য, কিন্তু মায়ার প্রভাব, অজ্ঞান প্রভাবে আমি সেটা ভুলেছিলাম। এবার যে মুহূর্তে আমি আমার নিজের সত্য স্বরূপকে উপলব্ধি করতে পারছি, তখনই আমি ব্রহ্মে নির্বাণ, ব্রহ্ম নির্বাণম অধিগচ্ছিতি। নির্বাণ মানে মুক্তি, ব্রহ্মেই তখন মুক্তি লাভ করে। অর্থাৎ নিজের স্বরূপ জেনে সে নিজেই আনন্দের মধ্যে ডুবে, নিজের ভেতরেই, নিজের অন্তরেই সমস্ত সুখ, শান্তি, আনন্দ লাভ করে। তার অন্তরাত্মা ব্রহ্মজ্ঞানের আলোকে আলোকিত হয়ে ওঠে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং তারপরে কি বলছেন? লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষ ক্ষীণ কলমশা ছিন্ন দৈধা যতাত্মান সর্বভূত হিতেরাতা। ক্ষীণ কলমশা, ছিন্ন দৈধা সংশয় শূন্য, যতাত্মনা সংযত চিত্র, সর্বভূত হিতে সমস্ত জীবের কল্যাণে নিযুক্ত ঋষি ব্রহ্ম নির্বাণ লভন্তে, যারা নিষ্কাম। এটা কিভাবে পেতে পারি? এই যে আমরা বারবার বলছি, নিজের আত্মকে উপলব্ধি যখন করতে পারি, নিজের স্বরূপকে আমি যখন জানতে পারবো, তখনই আমি প্রকৃত আনন্দ লাভ করব। তখন আমি শোক থেকে অশোকে, ভয় থেকে অভয়ে, মৃত থেকে অমৃতে পৌঁছে যাব। কিন্তু এটা কিভাবে? সেইটাই এখানে বলছেন যারা নিষ্কাম কর্মদার মাধ্যমে সর্বভূত হিতে রতা, সংযত চিত্তে, সমস্ত যে মানুষ সংশয়হীন, সংযত চিত্ত এবং নিষ্কাম কর্মরত, সর্বভূত হিতে রতা, সবার কল্যাণ ভাবনায়, কল্যাণ কর্মে, নিষ্কাম কর্মের মধ্যে যে যুক্ত হয়েছে, সেই মানুষই, তাকে ঋষি বলা হচ্ছে, সেই মানুষই এই জীবনেই সেই পরম আনন্দ ব্রহ্ম নির্বাণ কে লাভ করে। নিষ্কাম করতে করতেই চিত্ত শুদ্ধি হয়। আসলে মূল কথা হচ্ছে নিষ্কাম কর্ম, ক্ষীণ কলমশা। এইভাবেই সমস্ত অন্তরের মলিনতা, পাপ, কালিমা সব ধুয়ে যাবে। নিষ্কাম করতে পারলে ঈশ্বরের ভালোবাসা হয়, এবং এই কর্মের মাধ্যমেই তার কৃপায় তার সঙ্গে আমরা মিলে। ছিন্ন দ্বৈধা, কোনো দ্বিধা নেই এই ব্যাপারে, কোনো দ্বিধা নেই।
এই জন্য প্রথমে শ্রবণ, তারপর নিদিধ্যাসন, মনন এবং নিদিধ্যাসন। শুনতে হবে, মনে মনে তাকে চিন্তা করতে হবে, তারপরে নিদিধ্যাসন, এই ধ্যান করতে হবে, অভ্যাসের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। ভারী সুন্দর কথা এখানে বলছে, কি অপূর্ব ভাব। সর্বভূত হিতে রথা, সমস্ত জীবের কল্যাণ ও সুখে যার আগ্রহ, কি অপূর্ব ভাব। মহৎ, যখন আমার সমস্ত অন্তর লোক এই মহৎ গুণে সমৃদ্ধ হয়, অর্থাৎ অন্যের কল্যাণেই যখন আমি নিয়োজিত হই, অন্যকে সুখী করার জন্যই আমার সমস্তটা ব্যয়িত হয়, তখনই আমি আমার অন্তর আলোকময় হয়ে ওঠে। লভন্তে ব্রহ্ম নির্বায়ম ঋষয় ক্ষীণ কলমশা ছিন্নই দধা যতাত্মনা সর্বভূত হিতে রথা। অর্থাৎ এরা তখন একজন এই ধরনের মানুষ সবসময় লোক কল্যাণে সর্বভূত হিতে রথা থাকে। যারা এই লোক কল্যাণে নিরত, তাদের অন্তর শক্তি ঈশ্বরের শক্তি, তারা যেন ঈশ্বরের সান্নিধ্যে যুক্ত হয়ে রয়েছে। এই অপূর্ব ভাবটা রয়েছে। ভগবান এখানে যেন সমস্ত সংশয় দূর করে দিয়ে তাকে পরম সত্যটা দান করে, সে পরম সত্যকে লাভ করে। অর্থাৎ তাহলে তোমাকে হতে হবে এখানে নিষ্কাম কর্মী, কর্ম করতে হবে এবং কাজ করতে হবে সবার হিতের জন্য, সবার সুখের জন্য। এই সবার সুখের জন্য সমদর্শী হয়ে, এখানে সমদর্শিতাও আরেকটা গুরুত্বপূর্ণ কথা। সমদর্শী হয়ে সবার হিতের জন্য, সবার সুখের জন্য আমাকে কাজ করে যেতে হবে, এবং এই কর্মের মাধ্যমেই আমি নিজের স্বরূপ, নিজের আনন্দ পাবো। এবং এটা ঠিক, যখন আমরা নিজের জন্য কাজ করি সেই কাজের মধ্যে অবসাদ আসে, কিন্তু আমি যখন অনেকের সাথে মিশে বহুজনের কল্যাণের জন্য কাজ করি, সেই কাজে একটা বিপুল আনন্দ আসে, এবং সেই কাজকেই তখন যোগ্য কর্ম বলা হয়। তখনই সেইটাই হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। এবং গীতা এই আদর্শের উপরই সবচেয়ে বেশি জোর দিয়েছে। সবার কল্যাণ চাই, একজন বা একটা গোষ্ঠীর নয়, সর্বভূত হিতে রথা। এখানে এই কল্যাণের কথা বলেছে। এরপরে কিভাবে ধ্যান করবে তার বিষয়ের কথা বলেছেন। ধ্যানের উপায়, ধ্যান করো, ধ্যানের একটা বিশেষ অবস্থা, এই সেখানে ধ্যানের প্রক্রিয়া বলছে। স্পর্শান কৃত্বা বহি, সমস্ত বাহ্য স্পর্শের সংস্পর্শ থেকে মনকে নিরুদ্ধ করে চক্ষুষেবান্তরে ব্রুভ, দৃষ্টিকে ভ্রুযুগলের মধ্যে স্থির করে প্রাণ আপানৌ সমকৃত্বা, শরীরে প্রাণ আপান বায়ুকে সমানভাবে প্রবাহিত করে নাস্যাভ্যন্তর চারিণো, নাসিকার ভিতর সঞ্চরমান, এই শ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে শান্ত করে এই ধ্যানের কথা এখানে বলা হয়েছে। এরপরে বলছেন এই সন্ন্যাস শেষ করছেন এক অসাধারণ কথা বলে। বলছেন ভোক্তারং যজ্ঞ তাপসং, যত রকমের যজ্ঞ তপস্যা হয় তার ফলভোক্তা ও ফলদাতা হিসেবে আমাকে জানো। আমাকে যজ্ঞ এবং তপস্যার ফলদানের কর্তা, ফলভোক্তা, সর্বলোকের মহেশ্বর ও সর্বজীবের সুহৃদ বলে তুমি আমাকে জানো। এইভাবে জানলেই, যেইভাবে জানে সেই শান্তি লাভ করতে পারে। এখানে শ্রীকৃষ্ণ জ্ঞান এবং ভক্তির একটা সমন্বয় করছে।
এর আগে জীবনমুক্ত পুরুষের অবস্থার কথা বলছেন। বলছেন এই অবস্থা লাভ করলে তুমি দেখবে অব্রাহ্ম স্তম্ভ পর্যন্ত সবকিছুই তোমার মধ্যে অবস্থিত। সবার মধ্যেই তুমি আমাকে দেখবে, আমার বিশ্বরূপ তোমার হৃদয়ে তখন ফুটে উঠবে, আমার বিশ্বকর্মে তোমার অধিকার জানবে, আর তুমি আরো জানবে যে সমস্ত যজ্ঞ তপস্যার আমি ফলভোক্তা, আমি সর্বলোকের মহেশ্বর অর্থাৎ পরমেশ্বর, সর্বভূতানাং সুহৃদং, সবাই আমার সুহৃদ, কারোর সাথে আমার কোনো বিরোধ নয়। এমন নয় যে আমি কাউকে বেশি ভালোবাসি, কাউকে আমি কম ভালোবাসি, তা নয়, সবাই আমার বন্ধু, আমি সবাইকেই ভালোবাসি। তারপরে বলছেন জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি, যে আমাকে এভাবে জানে সেই পরাশান্তি লাভ করে। এই পরাজ্ঞান আর পরাভক্তি এক, এখানে জ্ঞানের সাথে ভক্তির এক মিলিত অবস্থা। এটাই হচ্ছে সে পরম সত্য। এই সত্যের কথা এখানে বলছেন যে যে আমাকে এইভাবে জানে সেই আসলে প্রকৃত জ্ঞান। তাহলে এই অধ্যায়ে কর্মসন্ন্যাস এবং কর্মযোগের এক তুলনা করা হয়েছে। কর্মসন্ন্যাস বা কর্মত্যাগ গীতার উপদেশ নয়, স্বধর্ম পালন এবং কর্মফল ত্যাগই হচ্ছে গীতার উপদেশ। তীব্র ত্যাগ, বৈরাগ্য, বিচার এসব না থাকলে কর্মত্যাগের অধিকার হওয়া যায় না। সেজন্য কর্মত্যাগের কথা শ্রীকৃষ্ণ বলছেন না, তিনি কর্মফল ত্যাগ করে কর্মযোগী বা নিত্য সন্ন্যাসী হবার উপদেশ দিচ্ছেন। যেহেতু মানুষ কাজ না করে থাকতে পারে না, সেই জন্য তাকে তার স্বধর্মে থেকে সবসময় নিষ্কাম কর্ম করে যেতে হবে। যখন সে অন্যের জন্য কাজ করে, নিষ্কাম কর্ম করে, পরহিতের জন্য কাজ করে, তখন সেই কর্ম, সেই কাজ আর তার বন্ধনের কারণ হয় না, এবং এইরকম কাজের ফলে সে পরম আনন্দকে সে লাভ করবে। কর্মযোগী তখন সমস্ত মানুষের মধ্যেই সে ঈশ্বরকে দর্শন করবে। জ্ঞানী হচ্ছেন শ্রেষ্ঠ, আর ভক্ত কর্মযোগী হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ, এবং সেই পরমেশ্বর স্বয়ং সমস্ত জীবের শরীর। এটা ঈশ্বরের, শ্রীকৃষ্ণের এক অপূর্ব আশ্বাস পালি। তিনি আমাদের অন্তরঙ্গ, তিনি আমাদের সাথে অভিন্ন, তিনি দূরে নয়, তিনি এখানে আমাদের অতি নিকটে রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে। তিনি সর্বলোকের নিয়ন্তা, স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা, যেমন তেমনি সমস্ত প্রাণীর শরীর তিনি। এই ভাব জেনে সবার সাথে শরীরের মতন যিনি ব্যবহার করেন, তিনি সমদর্শী, তিনি বিদ্বান, তিনি কারো সঙ্গে ভেদ করতে পারেন। যে এইভাবে এই সংসারকে দেখেন, তিনি সমদর্শী হন। এখানে একটা অদ্বৈত বোধে প্রতিষ্ঠা করছেন। তাহলে নিষ্কাম কর্মের মহিমা এখানে বলছে। কর্ম করতে হবে, নিষ্কাম কর্ম করতে হবে, আর এই নিষ্কাম কর্মের মধ্যে দিয়েই তুমি প্রকৃত আনন্দ লাভ করতে পারো, তুমি অমৃত হয়ে উঠতে পারো, অজয় হয়ে, অভয়, অশোক হয়ে উঠতে পারো, জয়ী হয়ে উঠতে পারো, সর্বপ্রকার দোষ স্পর্শ শূন্য হয়ে নিত্য আনন্দ স্বরূপ হয়ে উঠতে পারো। এখানে এই অধ্যায়ের এই হচ্ছে মূল কথা। এখানে যে ধ্যানের কথা একটু আমরা শুনলাম, এই ব্যাপারে শ্রীকৃষ্ণ এই ধ্যানের কথা আবার আমাদের কাছে বিস্তৃতভাবে বলবেন। আমরা সেই কথা শুনব আগামী পর্বে। সবাই ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারা